আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্লেন্ডার জারে কেকের ব্যাটার তৈরি করে খুব সহজে স্পঞ্জ কেক তৈরি করা যায়। আর কেকটা আমি তৈরি করেছি সম্পূর্ণ চুলায় এবং নর্মাল সিলভারের হাঁড়িতে। তো চলুন দেখে নেই কেকটা কিভাবে তৈরি করতে হবে। কেক তৈরির জন্য এইখানে আমি একটা মিক্সিং বোল আর একটা চালনি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলাকে আমি একটু চেলে নিব। এই তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন এই বাটিটা এক সাইডে রেখে দিব। এইখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর ভিতরে 2টা ডিম দিয়ে দিচ্ছি। ডিম 2টাকে আমি ফ্রিজে থেকে 1 ঘন্টা আগেই নামিয়ে রেখেছিলাম। কেক বানানোর ক্ষেত্রে ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 1 ঘন্টা বা 40 মিনিট আগে নামিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, 1 কাপের 4 ভাগের 3 ভাগ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ঢাকনাটা লাগিয়ে আমি 2 মিনিট ব্লেন্ড করে নিব। 2 মিনিটের বেশি করার প্রয়োজন নাই। তোমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটাতে কিন্তু একটা ফমি ফমি ভাব চলে এসেছে। এখন এর মধ্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি শুকনো উপকরণটা 2 থেকে 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি আবারও কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এইভাবে 2-3 বার দিয়ে আমি মিশিয়ে নিব, যাতে করে এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে। এই পর্যায়ে আমার কেকের ব্যাটারটা অনেকটাই ঘন, এই জন্য এইখানে আমি 1/3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। 2-3 বারে আমি মিশিয়ে নেব। আপনারা একবারে দিতে যাবেন না, আর আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে, কারণ ডিমের পরিমাণ অনুযায়ী ডিমের সাইজ যদি ছোট বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কম বেশি লাগতে পারে। আমার এখানে 1/3 কাপ পরিমাণই দুধ লেগেছে। এই তো দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে একটা কেকের মোল নিয়ে নিয়েছি। এর ভিতরে 1 চা চামচ তেল দিয়ে তেলটা আমি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটা লেখালেখির কাগজ এই মোলের অনুযায়ী আমি কেটে নিয়েছি, ওটা আমি বসিয়ে দিচ্ছি নিচে। আমি আবারও একটু ব্রাশ করে দিচ্ছি তেল। তো তেল ব্রাশ করা হয়ে গেছে। কেকের ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে 2-3 বার ট্যাপ করে দিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। এদিকে চুলায় আমি একটা নর্মাল সিলভারের হাঁড়ি 10 মিনিট আগে মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিয়েছি। এর ভিতরে আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই সিলভারের ঢাকনা দিয়ে আমার বাইরে বাতাস কিন্তু বের হয়ে যায়, এই জন্য আমি আরেকটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আমি এটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে সিলভার অথবা স্টিলের যে কোনো কিছু দিয়ে ভালো করে ঢেকে দিবেন, যাতে করে ভিতরের বাতাস বাহিরে না বের হতে পারে। এভাবে আমি 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিব। ফিরে আসলাম 45 মিনিটের পর। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা। এখন আমি চেক করে দেখব। আমি এর আগেও একবার চেক করে দেখেছিলাম 35 মিনিটের সময়, তখন আমার কেকটা হয় নাই।
তো আমার কেকটা হয়ে গেছে, এখন বের করে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর একটা ছুরি দিয়ে এইভাবে আমি কেকের চারদিকে ছাড়িয়ে নিচ্ছি মোল থেকে। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি কেকটা। এই তো নিচের এই কাগজটা আমি এখন উঠিয়ে নিব। দেখেন নিচের দিকটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে, পুড়েও যায় নাই, কিছু হয় নাই। এভাবে আমি কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই তো আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি যে কতটা স্পঞ্জি হয়েছে আর পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।